বন্ধুরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবল 2025 সালে যে নিয়োগটি প্রকাশিত হওয়ার কথা ছিল সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে পুলিশ কনস্টেবল পদে আবেদনের জন্য আপনাদের শারীরিক এবং শিক্ষাগত কী কী যোগ্যতার প্রয়োজন হবে এবং কিভাবে আবেদন করলে আপনাদের সিলেক্টেড SMS আসার সম্ভাবনা বেশি থাকে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, পুলিশ কনস্টেবল পদে আবেদন শুরু হয়েছে মার্চ মাসের 3 তারিখে এবং আবেদনের শেষ তারিখ মার্চ মাসের 18 তারিখে। বন্ধুরা, আপনার আবেদনের জন্য বয়সসীমার প্রয়োজন হবে 18 থেকে 20 বছরের মধ্যে। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা: আপনার পুলিশ কনস্টেবলে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে SSC অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে 2.50 এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত। বন্ধুরা, পুলিশ কনস্টেবলে আবেদনের জন্য আপনার শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ প্রয়োজন হবে সাধারণ প্রার্থীর জন্য 31 থেকে 33 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার জন্য 30 থেকে 31 ইঞ্চি এবং আপনার দৃষ্টিশক্তি 6:6। নারী প্রার্থীর জন্য উচ্চতার প্রয়োজন হবে সাধারণ প্রার্থী 5 ফুট 4 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং চোখের দৃষ্টি 6:6। নির্বাচনী পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে আপনাকে একজন রিক্রুট হিসাবে কনস্টেবল রিক্রুট হিসাবে নির্বাচন করা হবে সে সমস্ত কিছু এখানে উল্লেখ করা রয়েছে। যেমন পুলিশের মাঠ অনুষ্ঠিত হয় 3 দিন। প্রথম দিন আপনার শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই, অর্থাৎ আপনার উচ্চতা এবং বুকের মাপ, ওজন সব কিছুই মাপবে এবং কাগজপত্র যাচাই করবে। এবং দ্বিতীয় দিন, প্রথম ইভেন্টে আপনি যদি টিকে থাকেন তাহলে দ্বিতীয় দিন আপনার 200 মিটার দৌড় এবং পুশ আপ, লং জাম্প এবং হাই জাম্প অনুষ্ঠিত হবে। এবং দ্বিতীয় ইভেন্টে আপনি যদি টিকে থাকেন তাহলে আপনার তৃতীয় ইভেন্টের জন্য ডাকা হবে। তৃতীয় ইভেন্টে আপনার 1600 মিটার দৌড় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 1000 মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং। এবং তৃতীয় ইভেন্টেও যদি আপনি টিকে থাকেন তাহলে আপনাকে লিখিত পরীক্ষা এবং ভাইবার জন্য ডাকা হবে। বন্ধুরা, আপনার পুলিশ কনস্টেবল মাঠের জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন সকল কিছু এখানে উল্লেখ করা রয়েছে। এখান থেকে দেখে নেবেন এবং সকল কাগজপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, নিচে এখানে দেওয়া রয়েছে কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে। যেমন মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা এই কয়টি জেলার মাঠ অনুষ্ঠিত হবে। 6 তারিখে প্রথম ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং 7 তারিখে দ্বিতীয় ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং 8 তারিখে তৃতীয় ইভেন্ট অনুষ্ঠিত হবে। এবং আপনি যদি এই 3টে ইভেন্টে টিকে থাকেন তাহলে আপনার লিখিত পরীক্ষা হবে 28 তারিখে এবং 28 তারিখে পরীক্ষার পর আপনার মৌখিক পরীক্ষা হবে মে মাসের 7 তারিখে। বন্ধুরা, নিচেই সকল জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে সব কিছু উল্লেখ করা রয়েছে। এখান থেকে দেখে নেবেন আপনার নিজ জেলার মাঠ কবে কোথায় অনুষ্ঠিত হবে। বন্ধুরা, আপনারা আবেদনের সময় আপনাদের উচ্চতাটা 1-2 ইঞ্চি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনাদের সিলেক্টেড SMS আসতে অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে মাঠে আপনাদের কোনো রকম সমস্যা হবে না এবং উচ্চতার সঙ্গে আপনাদের ওজনের মিলটা রাখবেন। আবেদনের সময় আপনারা যে উচ্চতা দিবেন সেই উচ্চতা অনুযায়ী ওজন দিবেন। যেমন 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার ক্ষেত্রে ওজন 58 কেজি, 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার ক্ষেত্রে ওজন 60 কেজি, 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার ক্ষেত্রে 62 থেকে 65 কেজির ভিতর দিবেন এবং 5 ফুট 9 ইঞ্চি উচ্চতার ক্ষেত্রে 64 থেকে 70 কেজির ভিতরে দিবেন। এক্ষেত্রে আপনার সিলেক্টেড SMS আসতে অনেক সুবিধা হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগপত্র সবার আগে পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।